রমজানের ৩০ দিনের ইফতারে ভাজা পোড়া, হালিম, নুডলস, রেজালা খেয়ে শরীর অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে। রোজা শেষ, ঈদ চলছে। তাহলে এখন কি খাবো? কখন কখন খাবো? কতটুকু খাবো? রোজায় তো রাতে ৩ বার খাবার ছিল। এখন হঠাৎ করে এই অভ্যাস কিভাবে পরিবর্তন করব? এমন বিভিন্ন রকম প্রশ্ন এখন আমার, আপনার, সবার মনে। এই সকল প্রশ্নের উত্তর ও রমজান পরবর্তী খাদ্যাভ্যাস নিয়ে আমার আজকের এপিসোড। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাবণী। রমজানের পরে প্রথমে হঠাৎ করে বেশি বেশি খাবার খাওয়া ঠিক না। ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়ানো ভালো। ঈদে মিষ্টি, কেক, বাদাম, চর্বিযুক্ত খাবার খেতে হবে কম পরিমাণে। সেই সঙ্গে অতিরিক্ত খাদ্য গ্রহণ ও মশলাযুক্ত খাদ্য গ্রহণ থেকেও যতটা সম্ভব বিরত থাকতে হবে। ঈদের দিনগুলোতে যে হরেক রকমের মজার মজার খাবার রান্না হয় তা যে একেবারেই খাওয়া যাবে না তা না, তবে যে কোনো খাবারই খেতে হবে পরিমিত, ক্যালোরি মেপে এবং ব্যক্তির শারীরিক চাহিদা অনুযায়ী। একটু স্বাস্থ্য সচেতনতা আমাদের ঈদ পরবর্তী বিভিন্ন ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। কখনোই যে খুব বেশি ক্ষুধার্ত অবস্থায় থাকবেন না। বেশি ক্ষুধার্ত অবস্থায় খেলে বেশি খাবার খাওয়া হবে। খাবার গ্রহণের বেলায় বরাবরের মতোই বেশি পরিমাণে মশলাদার বা শাহী খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। মিষ্টি জাতীয় খাবার, তেলে ভাজা ও বেশি মশলা দিয়ে রান্না করা খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। কেননা এসব খাবারের ফলে বদহজম তো হবেই, সেই সঙ্গে ওজনও বেড়ে যেতে পারে। এছাড়া এগুলো ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে কম চিনিযুক্ত খাবার খান। সকালে যদি হালকা খাবার খান তবে দুপুরে একটু ভারী খাবার খেতে পারবেন। বিকালে বা সন্ধ্যায় আবার হালকা নাস্তা করতে পারেন, তবে রাতের বেলায় অবশ্যই কম খেতে হবে। রাতের খাবার পর আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না। খাওয়ার পর অন্তত ২ ঘন্টা পর ঘুমাতে যাবেন। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মাংস কম খেয়ে সালাদ, লেবু, শসা সহ বেশি করে শাকসবজি খান। ডায়রিয়া, আমাশয় প্রতিরোধে বিশুদ্ধ পানি পান করুন। ঈদের সময় পানীয় হিসেবে কোমল পানীয় পান না করে ডাবের পানি কিংবা লেবুর শরবত খাওয়া ভালো হবে। খাওয়ার পরে টক দই খেলে হজম ভালো হবে, বোরহানিও হজমে সহায়ক। উচ্চ রক্তচাপের রোগীরা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ব্যায়াম চালিয়ে যান আগের মতো। স্বাস্থ্যবিধি মেনে পরিবারকে নিয়ে সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।